সীমান্তে উত্তেজনার নতুন মাত্রা যোগ হলো সিলেটে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে বাস হাতে কয়েকজন বাংলাদেশি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যদের সঙ্গে তর্কে লিপ্ত হচ্ছেন এবং পরে তাদের ধাওয়া দিচ্ছেন। এ ঘটনায় সীমান্তে বাড়ছে উদ্বেগ। ভিডিওতে এক বাংলাদেশিকে বিএসএফ সদস্যদের উদ্দেশ্যে বলতে শোনা যায়, এই পাশে এখন হাসিনা নেই, আপনাদের যা ইচ্ছা তা হবে না। উল্লেখ্য, গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হন ও পরে ভারতে পালিয়ে যান। এরপর থেকে দেশের রাজনৈতিক বাস্তবতায় বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব সীমান্ত পরিস্থিতিতেও পড়ছে বলে মনে করছেন অনেকে। ঘটনার নির্দিষ্ট তারিখ জানা না গেলেও ভিডিওতে স্পষ্টভাবে দেখা যায় বিএসএফ সদস্যদের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন স্থানীয়রা। একজন বলেন, আমরা গায়ে হাত দেইনি, আপনারা বন্দুক তাক করলেন কেন? সিলেটের এই ঘটনার পর নতুন করে আলোচনায় এসেছে সীমান্ত নিরাপত্তা ও দুই দেশের সম্পর্ক। একই দিন 7 মে ভোরে খাগড়াছড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষীরা 66 জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে দেয়। এ ঘটনাকে অবৈধ পুশ ইন হিসেবে উল্লেখ করে বাংলাদেশ কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বলেন, প্রতিটি কেস আমরা যাচাই করছি, কোনো বাংলাদেশি হলে যথাযথ প্রক্রিয়ায় ফিরিয়ে নেওয়া হবে, কিন্তু এভাবে পুশ ইন করা গ্রহণযোগ্য নয়। ঘটনার পর সীমান্তে বিজেপির নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে সিলেট ও খাগড়াছড়ি সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজেপি ও স্থানীয় পুলিশ প্রশাসন।